হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে মুভিটা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে এসেছি, আমি জানি তোমরা অনেক দিন যাবত এই মুভিটার জন্য অপেক্ষায় আছো। আর এই মুভিটার নাম হচ্ছে ময়দান। সত্য ঘটনার উপর নির্মিত এই মুভি দেখে কিছুটা শাহরুখ খানের চাক দে ইন্ডিয়া এবং আমির খান দাঙ্গাল মুভির ফ্লেভার পেয়েছি। তবে মুভিটা যেহেতু সত্য ঘটনার উপর নির্মিত, তখন আমরা এর থেকে ডিফারেন্ট কিছু আশা করতেই পারি। চলো মুভির গল্পে প্রবেশ করা যাক। তো মুভিটা শুরু হয় 1952 সালের অলিম্পিকে, যেখানে আমরা দেখতে পারি ইন্ডিয়া ফুটবল ম্যাচ হেরে গিয়েছিল, যার জন্য তাদেরকে অনেক হেট করা হচ্ছিল। এখন ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে এই ব্যাপারে ডিসকাস চলছিল, যেখানে কিছু অফিসাররা বলছিল যে এই হারার দায়টা কাউকে না কাউকে তো নিতেই হবে। এবার সেখানে শুভঙ্কর বলছিল যে ফুটবল কোচের জন্যই তারা এই ম্যাচটি হেরেছে। এরপর আমরা ফুটবল কোচ রহিমকে দেখি, যে সবাইকে বলে যে তারা কেন ম্যাচটা হেরে গেছে। রহিম বলে তার প্লেয়ারদের কাছে খেলার জন্য জুতা ছিল না, যার জন্য তারা ভালোভাবে খেলতে পারেনি। এর সাথে সে আরো 2-3টা কারণ বলে, যার জন্য এখানে থাকার সবাই চুপ হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও শুভঙ্কর রহিমকে বলে, যদি আমার ঘাড়ে দোষ চাপাতে হয় তাহলে আমার কথা শুনতে হবে। সে বলে আমাদের কিছু প্লেয়ারদের সুইচ করতে হবে, আর এমন প্লেয়ারদের আনতে হবে যারা আসলেই ফুটবল খেলতে পারে। এবার এইসব শোনার পর শুভঙ্কর না করে দেয়। এরপর আমরা জানতে পারি শুভঙ্কর একজন বাঙালি ছিল, এই জন্য সে চাইতো যে বাঙালি প্লেয়াররা তাদের টিমে বেশি থাকুক। কিন্তু রাহিম তাকে বলে যে সে ইন্ডিয়ার জন্য টিম বানাচ্ছে, বেঙ্গলের জন্য নয়। এই জন্য টিমে তারাই থাকবে যাদের মধ্যে ট্যালেন্ট আছে। রহিমের কথা শুনে অঞ্জন ও তার সাথে একমত হয়। এই জন্য সে রহিমকে পারমিশন দেয় যে নিজের ইচ্ছে মতো টিম বানায়। এবার এটা শুনে রাহিম তো অনেক খুশি হচ্ছিল, কিন্তু শুভঙ্কর মনে মনে অনেক রেগে গিয়েছিল। এরপর রহিম নিজের ঘরে যায়, যেখানে তাকে দেখে তার পরিবার সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ রহিম অনেকদিন পর তার ঘরে এসেছিল। রহিমের ঘরে তার মা, ওয়াইফ আর তার 2টো বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে। রহিম তাদের জন্য গিফট নিয়ে এসেছিল। এরপর আমরা জানতে পারি রহিম বই পড়তে অনেক ভালোবাসতো, আর সে তার ছেলে মেয়েদের বই পড়ার জন্য ফোর্স করত। এর সাথে তার স্মোকিং করার একটা বাজে নেশা ছিল। তার ওয়াইফ তাকে সবসময় স্মোক করার জন্য বারণ করত, কিন্তু রহিম তার কথা শুনতো না। পরের দিন রহিম প্লেয়ার্সের খোঁজে বাইরে বের হয়, যেখানে সে একটা ছেলেকে রাস্তায় ফুটবল খেলে দেখে। সে খুব ভালো ফুটবল খেলছিল। এরপর সেই ছেলেটার ব্যাকগ্রাউন্ড চেক করে, যেখানে সে জানতে পারে ছেলেটা খুবই গরিব, আর সে এই চায়ের দোকানে কাজ করে। এরপর রহিম ছেলেটাকে জিজ্ঞেস করে যে তুমি কি ইন্ডিয়ার জন্য ফুটবল খেলবে। ছেলেটা না বলার তো কোনো কারণই ছিল না, তাই সে রহিমের টিমে খেলার জন্য হ্যাঁ বলে দেয়। এরপর এখান থেকে একটা ফুটবল ম্যাচ দেখতে যায়, যেখানে সে আরো একটা প্লেয়ারকে খুঁজে পায়, কিন্তু প্লেয়ারটার তার গার্লফ্রেন্ডের দিকে নজর ছিল। এই জন্য রহিম তাকে বোঝায় যে সে যেন তার গোলে ফোকাস করে। সেই প্লেয়ারটা তখন রহিমের কথা বুঝে যায়, আর তার সিলেকশন হয়ে যায়। একইভাবে রহিম অনেক স্টেটে ট্রাভেল করে এবং সেখান থেকে এক এক করে প্লেয়ার এর নিয়ে আসে। এখন রহিমের টিম রেডি ছিল। এবার একদিন আর আলাপ হয় রয় চৌধুরী নামের এক লোকের সাথে, যে একটা নিউজ পেপার কোম্পানি চালাতো, আর তার ফুটবল অনেক বেশি ইন্টারেস্ট ছিল। কিন্তু সে রহিমকে একদমই পছন্দ করতো না, কারণ সে হায়দ্রাবাদ থেকে বিলং করত। রায়চৌধুরী চাইতো বেঙ্গলের কোনো কোচ এই টিমে ট্রেনিং দিক। এই জন্য সে বারবার রহিমকে টান মারতেছিল, সে যে কিভাবে তারা লাস্ট ম্যাচ হেরে গিয়েছিল। এর সাথে রায়চৌধুরী তার নামে সবসময় নিয়মে ভুলভাল লিখত, আর রহিম এই কথাটা খুব ভালোভাবে জানতো। এই জন্য সে রায়চৌধুরীকে 2-4টে কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু রহিমের কথা শুনে রায়চৌধুরী প্রচন্ড রেগে যায়, তাই সে শুভঙ্করকে বলে সে যেন ফুটবল টিমের অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রেসিডেন্ট হয়ে যায়, যাতে সে রহিমকে এখান থেকে বের করতে পারে। অন্যদিকে রহিম তার প্লেয়ারদের জন্য জুতো বানিয়ে নিয়েছিল, যার জন্য ইন্ডিয়ান টিম প্রথমবার জুতো পরে ফুটবল খেলতে যাচ্ছিল। যাদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ছিল, যেখানে কিছু অস্ট্রেলিয়ান প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে খুব হাসাহাসি করছিল, যার কারণে ইন্ডিয়ান প্লেয়াররা অনেক রেগে গিয়েছিল, আর এর রিভেঞ্জ তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে নিয়েছিল। ইন্ডিয়া
জেতার পরে অস্ট্রেলিয়ার কোচ তাদেরকে বলে যে তোমরা একটা লাখের জন্য জিতে গেছো, কিন্তু রহিম তাদেরকে বলে যে তোমাদের প্লেয়ারদের মন গেমে না, বরং আমাদের প্লেয়ারদেরকে ইনস্টল করার উপর ছিল, যার কারণে তারা ভালোভাবে পারফর্ম করতে পারেনি। আর আমরা লাখের জন্য না, বরং প্র্যাকটিস করে জিতেছি আর ভালো করে জিতেছি। এর সাথে সে অস্ট্রেলিয়ার কোচকে বলে যে সবার আগে তাদের একে অপরকে রেসপেক্ট করা উচিত, তাহলেই তারা ভালোভাবে খেলতে পারবে। এরপর রহিম তার ঘরে আসে, আর এইবার সে অনেক বেশি খুশি ছিল, কারণ তারা জিতে গিয়েছিল। এরই মাঝে রহিমের ছেলে অনেক বড় হয়ে গিয়েছিল, আর সেও ফুটবল প্লেয়ার হতে চাইছিল। কিন্তু এটা শোনার পর রহিমের ওয়াইফ বলে যে তুমি ফুটবল প্লেয়ার না, বরং ইঞ্জিনিয়ার হবে। রহিমের ওয়াইফ বলে তার ছেলে শুধু এই জন্য ফুটবল প্লেয়ার হতে চায় যাতে তার বাবা তার উপর প্রাউড ফিল করতে পারে। এরপর রহিম তার ছেলের সাথে কথা বলে, যেখানে তার ছেলে বলে যে সে কোনো মতে ফুটবল খেলা ছাড়বে না। এই জন্য পরের দিন রহিম তার ছেলের গেম দেখতে যায়, যেখানে সে তাকে ছেলে খুব ভালো ফুটবল খেলছে, কিন্তু তাদের টিমের মধ্যে কোনো বন্ডিং ছিল না। তাই রহিম সবাইকে বলে যে বন্ডিং না থাকলে তোমরা কোনোদিনও জিততে পারবে না। এরপর সিন শিফট হয় 1907 সালে, যেখানে ইন্ডিয়ান ফুটবল টিম অলিম্পিকে যাওয়ার জন্য রেডি ছিল। তাদের ফার্স্ট ম্যাচ ফ্রান্সের সাথে ছিল, যারা অনেক স্ট্রং টিম ছিল। ইন্ডিয়া সেখানে জেতার পুরো চেষ্টা করে, কিন্তু তারা হেরে যায়, যার কারণে রহিম অনেক দুঃখ পায়। কিন্তু তখনই পুরো স্টেডিয়াম ওয়েল প্লেড ইন্ডিয়া বলে চিল্লাতে লাগে, কারণ এর পরেও ইন্ডিয়া এমন খেলা খেলেছিল তার জন্য সবাই অনেক বেশি খুশি ছিল। এমনকি তারা ব্রাজিল অফ এশিয়ার টাইটেলও পেয়েছিল, যার কারণে রহিম অনেক বেশি খুশি ছিল। কিন্তু রহিম যখন ইন্ডিয়া ফেরত আসে, তখন সে দেখে যে শুভঙ্কর ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র অফিসার হয়ে গেছে। এরপর শুভঙ্কর বলে যে তোমার জন্য আমরা এবার ম্যাচটা হেরেছি, এবার তোমাকে রিজাইন করে দেওয়া উচিত। কিন্তু রহিম এটার জন্য রেডি ছিল না, তাই সে মেম্বারদের ভোটিং নেয়, যেখানে সব মেম্বাররা এটাই মনে করেছিল যে রাহিমের জন্যই তারা ম্যাচটা হেরেছে। কিন্তু রহিম সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা হারার পরেও পুরো স্টেডিয়াম তাদের জন্য চেয়ার করছিল। কিন্তু শুভঙ্কর তার একটা কথাও শোনে না, কারণ রায়চৌধুরী তাকে এই জন্য সিনিয়র অফিসার বানিয়েছিল যাতে সে রহিমকে ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বের করে দিতে পারে। অঞ্জন এখানে রহিমকে সাপোর্ট করার চেষ্টা করেছিল, কিন্তু সে একা কিছুই করতে পারে না। তারপর রহিমকে সেখান থেকে বের করে দেওয়া হয়, আর ইন্ডিয়ান টিমের জন্য একটা নতুন কোচ অ্যাপয়েন্টমেন্ট করা হয়। এরপর হঠাৎ রহিমের শরীর খারাপ হয়, তারপর সে হসপিটালে গিয়ে জানতে পারে যে তার লাঞ্চ ক্যান্সার হয়েছে। তার সাথে এখন আর বেশি সময় নেই, তাই এটা জানা সত্ত্বেও সে স্মোক করা বন্ধ করে না। এরপর সে তার ওয়াইফকে বলে যে তার কাছে যতটুকু টাইম আছে সে তার ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করতে চায়। এবার এভাবে 2 বছর কেটে যায়, যেখানে ইন্ডিয়ান টিমের পারফরমেন্স অনেক খারাপ হয়ে গিয়েছিল। ইন্ডিয়া পরপর ফুটবল ম্যাচ হারতে যাচ্ছিল, যার জন্য রহিম অনেক আপসেট ছিল। রহিম এখন তার মৃত্যুর জন্য ওয়েট করছিল, যেটা দেখে তার ওয়াইফ তার জন্য অনেক খারাপ ফিল করছিল। এজন্য সে রহিমকে বলে যে এইভাবে বসে মরার জন্য অপেক্ষা করার চেয়ে সেটা করো যাতে তোমার স্বপ্ন পূরণ হতে পারে। এবার এটা শুনে রহিম বুঝে যায় যে তার এখন কি করা উচিত। এরপর সে ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনে যায় আর শুভঙ্করের সাথে দেখা করে, কিন্তু শুভঙ্কর জেনে বুঝে তার সাথে দেখা করছিল না। এরপর আমরা জানতে পারি যখন থেকে রহিমকে এখান থেকে বের করা দেওয়া হয়েছিল, তখন থেকে তাদের ফুটবল প্লেয়ারদের উপর কোনো নজর ছিল না, যার কারণে এই টিমের পারফরমেন্স অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরপর রহিম আঞ্জানের কাছে যায় আর তাকে বলে যে লাঞ্চ ক্যান্সার হয়েছে, তার কাছে বেশি সময় নেই, তাই সে একটাই চান্স চাইছে যাতে সে এশিয়ান কাপ জিতে তার স্বপ্ন পূরণ করতে পারে। আঞ্জান তার কথা শুনে ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে নিয়ে যায় এবং সবাইকে বলে যে রহিম তার টিমের জন্য অনেক করেছে, আর যেদিন থেকে সে এখান থেকে চলে গেছে সেদিন থেকে তাদের টিমের পারফরমেন্স অনেকটা ডাউন হয়ে গেছে। সবাই আঞ্জানের কথা এগ্রি করছিল, এই জন্য সবাই মিলে রহিমকে ফুটবল কোচ বানানোর ডিসিশন নেয়। এইসব কথা শুনে রহিম অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে প্লেয়াররা যখন জানতে পারে যে রাহিম কোচ আবার ফিরে এসেছে, তখন তারাও খুশি হয়ে যায়। এরপর রহিম তাদের ট্রেনিং শুরু করায় এবং তাদের একটাই লক্ষ্য ছিল যে তাদেরকে এশিয়ান কাপ জিততেই হবে। কিন্তু তখনই রহিম জানতে পারে যে ইন্ডিয়ান টিম এশিয়ান কাপ খেলতে পারবে না,
যেটা জানার পর রহিম একটু শক হয়ে গিয়েছিল। এরপর আমরা জানতে পারি এই সবই কিছু রয় চৌধুরীর প্ল্যান ছিল। আসলে ফাইন্যান্স মিনিস্টার বলেছিল তাদের কাছে অনেক কম বাজেট আছে আর দিনের পর দিন ম্যাচ হেরে যাচ্ছে। এজন্য রায়চৌধুরী তাকে বলছিল যে এইবার তারা যেন ফুটবল টিমকে এশিয়ান কাপে না পাঠায়। এবার এই কথাটা যখন রাহিম জানতে পারে তখন সে রায়চৌধুরীকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন এত হেট করে। রায়চৌধুরীর কাছে কোনো অ্যান্সার ছিল না। এরপর রাহিম তার প্লেয়ারদেরকে বলে সে যতক্ষণ ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা না বলে আসছে ততক্ষণ কেউ যেন এখান থেকে না নড়ে। অনেক কষ্ট করে ফাইন্যান্স মিনিস্টারের সাথে দেখা করে আর তাকে বলে যে কিভাবে তার টিম মিশন কাপ খেলার জন্য ট্রেনিং করছে আর এইবার তার পুরো বিশ্বাস যে তারা জিতেই আসবে। তারপর ফাইন্যান্স মিনিস্টার তাদের পারমিশন দিয়ে দেয়, কিন্তু তার কিছু কন্ডিশন ছিল, যেমন তাদের বাড়তি কোনো খরচ দেওয়া হবে না আর তারা শুধু 16টা প্লেয়ার নিয়ে যেতে পারবে। এটা শুনে রাহিম অনেক আপসেট হয়ে গিয়েছিল, তার কাছে আর কোনো অপশন ছিল না। এই জন্য সে প্লেয়ারদেরকে বলে যে তাদের যে কোনোভাবে জিততে হবে। এরপর তারা এশিয়ান কাপের জন্য বেরিয়ে পড়ে, যেখানে প্রথম ম্যাচ সাউথ কোরিয়ার সাথে ছিল। প্র্যাকটিস চলাকালীন তাদের গোলকিপার ইনজুর্ড হয়ে গিয়েছিল, যার কারণে সে আজকে আর খেলতে পারেনি। এবার এটা ভেবে রাহিম অনেক টেনশন করছিল যে তারা এখন ম্যাচটা কিভাবে জিতবে। এর সাথে তার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরপর ইন্ডিয়া সাউথ কোরিয়ার কাছে হেরে যায়, যার জন্য রহিম অনেক কষ্ট পায়। এদিকে প্লেয়াররা নিজেদের মধ্যে ঝগড়া করছিল যে কার জন্য এই ম্যাচটা হারলো, কিন্তু তখনই সেখানে রহিম আসে আর সবাইকে বলে যে একে অপরের উপর দোষ না দিয়ে একসাথে একটা টিম হয়ে খেলো, যাতে তারা নেক্সট ম্যাচটা জিততে পারে। তখন তাদের নেক্সট ম্যাচ থাইল্যান্ডের সাথে ছিল, যারা অনেক স্ট্রং টিম ছিল, কিন্তু খেলা চলাকালীন তারা ইচ্ছা করে ইন্ডিয়ান প্লেয়ার্সের ইনজুর করছিল, যার কারণে দুটো প্লেয়ার বাজেভাবে ইনজুর হয়ে গিয়েছিল। এরপর এটা দেখে রাহিম তাদের বলে এটার বদলা নেওয়া উচিত। এরপর ইন্ডিয়ান প্লেয়ার্সরা এমনভাবে ম্যাচ খেলে যেখানে তারা জিতে যায়। এরপর আমরা ইন্ডিয়ান স্পোর্টস পারসন মিস্টার সুরিকে দেখি যে কোনো ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে সে ইন্ডিয়ান টিমের অনেক প্রশংসা করে এবং এটাও বলে গভর্নমেন্ট নিজেদের ঝামেলার মধ্যে স্পোর্টসকে আনার কোনো দরকার নেই। আসলে ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট কিছু প্রবলেমের জন্য কয়েকটা কান্ট্রিকে ব্যান করেছিল। এবার মিস্টার সুরের এই কথা শুনে ইন্দোনেশিয়ান লোকেরা তার উপর অনেক রেগে যায়। এরপর তারা তার উপর অ্যাটাক করার চেষ্টা করে আর তাকে বলতে লাগে যে সে যেন এখান থেকে চলে যায়। এবার এইসব থেকে রহিম বুঝে যায় যে তাদের এখান থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে। এমনকি ইন্ডিয়ান টিম যখন কোথাও যাচ্ছিল তখন তাদের বাসে অ্যাটাক করা হচ্ছিল। এই জন্য রহিম তার প্লেয়ার্সদেরকে বলে তারা যেন লোকের কথায় পাত্তা না দেয়, এই ব্যাপারে ফোকাস করে যে তাদেরকে এই কাপটা যে কোনো মূল্যে জিততেই হবে। তাদের ফাইনাল ম্যাচ সাউথ কোরিয়ার সাথে ছিল, কিন্তু ম্যাচের কিছু সময় আগে রহিম এর শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। রহিমকে দেখে সব প্লেয়ার্সরা বুঝে গিয়েছিল যে তার লাংস ক্যান্সার হয়েছে। রহিম তাদেরকে বলে যে এইসব বিষয়ে পাত্তা না দিয়ে খেলায় মনোযোগ দাও, তোমাদের আজকে বেস্ট পারফরমেন্স দিতে হবে, যাতে তারা কোনোদিনই আর রেগ্রেট করতে না পারে। অন্যদিকে আমরা রয় চৌধুরীকে দেখি যে রহিমের সব কথা মেনে নেয়। এরপর সে বুঝে যায় যে সে রহিমের সাথে অনেক খারাপ আচরণ করেছে। এরপর ম্যাচ শুরু হয়, যেখানে পুরো স্টেডিয়াম ইন্ডিয়াকে বাজে বাজে কথা বলছিল, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সরা তাদের কথায় পাত্তা না দিয়ে গেমটা শুরু করে। এরপরে তারা এত ভালোভাবে পারফরমেন্স দেয় যেটা দেখে রহিম অনেক খুশি হয়ে যায়, কারণ ফাইনালি সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। এইভাবে 1962 সালে ইন্ডিয়ানরা এশিয়ান গেম জিতে যায়, কিন্তু তার 9 মাস পরে রহিমের ডেথ হয়ে যায় আর তারপর থেকে ইন্ডিয়ান টিম কোনোদিন অলিম্পিকে কোয়ালিফাই করতে পারেনি। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এইটাই ছিল মুভির কমপ্লিট স্টোরি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে জানাবে কোন কোন ভিডিও এক্সপ্লেনেশন তোমরা দেখতে চাও। তো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।